আপনি কি যেটা করতেছেন এটা কি ঠিক করছেন? আমি একদম বাচ্চা সুর, আমি কি ঠিক করতেছেন এগুলা? অবশ্যই ঠিক করছি। রোগী বাছাই করতাম, সেই ক্ষেত্রে তাহলে আমাকে একা কেন আটক করলো? কেনটা করা হলো জানেন? আপনি একটু সুরের দাঁড়াও ছিলেন, একদম বাটপার সিটার ছিলেন আপনি, এজন্য। অবশ্যই রং কথা বলে আমাকে ফাঁসানো হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে ইডিটির মাধ্যমে চলে আসলাম ডক্টর মুনিয়া ফারহাদের সাথে সাক্ষাৎকারে। তো দেখতে থাকুন আজকের এই ভিডিওটা আপনাদের জন্য। আচ্ছা ডক্টর মুনিয়া, যে আপনি যে বাচ্চা চুরি করতেছেন একটা ভিডিও যে আমাদের কাছে এখন বর্তমান ভাইরাল হয়ে যাচ্ছে, আসলে সেটা কতটা তো সত্য আপনি যদি বলতেন আমাদেরকে। আসলে আমি যে আসলে একটা চোর না, আপনি যদি বাচ্চা চুরি করতেছেন এভাবে কিভাবে সম্ভব? আসলে যদি বলতেন কিভাবে আপনি বাচ্চারা চুরি করেন, আপনার বুদ্ধিটা কি? আপনি কি ভুলভাল বলছেন আমাকে? তার সাথে আমি কেন ভাগ্য করে টাকা নিব, আর কেনই বা আমি তার সাথে এগুলো করতে যাব? হোয়াই? আমরা সবাই জানি আপনি তো বাচ্চা চুরি করেন, কেন তাহলে নাম বলতেছেন না তাদের? আমি এটা বলতে চাচ্ছি না, কারণ আমার জীবনের সাথে ঝুঁকি আছে, কারণ আমি লড়তে চাচ্ছি। আপনি কাদের সঙ্গে লড়বেন? ওরা কি আপনার বয়ফ্রেন্ড নাকি? আমি ডক্টর ফারহানা, ডক্টর অলঙ্ক ওদের সাথে লড়তে চাচ্ছি, কারণ ওরা যে কাজগুলো করতেছে মোটেও ঠিক করছে না। আর কেন ওনার সাথে আমি মিশে টাকা নিব? আপনি কি যেটা করতেছেন এটা কি ঠিক করছেন? আমি একদম বাচ্চা সুর, আমি কি ঠিক করতেছেন এগুলা? অবশ্যই ঠিক করছি। আমি কি ঠিক করতেছেন এগুলা? তারা যেগুলো করতেছে এটা কি রং করছে না? আচ্ছা ডাক্তার মুনিয়া, কন্ট্রোল থাকেন। আমি আপনার সঙ্গে রাগ করতে চাচ্ছি না, ঝগড়াও করতে চাচ্ছি না। আমি জানতে চাচ্ছি আপনি কিভাবে বাচ্চাটা চুরি করেন? যাদের বাচ্চা নিয়েছিল ডক্টর ফারহানা, ফার্স্ট অফ অল তাদেরকে ঢোকাইছে। তাহলে আপনি চুরির দালাল ছিলেন? নো, আমি কেন দালাল থাকতে যাব? আমি যদি দালাল হয়ে থাকতাম তাহলে তো আমি এটা নিয়ে বিরুদ্ধে লড়তাম না। আজকে আমার ডক্টর মুনিয়া, আমি কিন্তু আপনার কথা কোনো কিছু বুঝতে পারতেছি না, আপনি আমাদের একটু পরিষ্কারভাবে কথাটা বলেন। ওকে ফাইন, আমি আর একটু ক্লিয়ার করে দিচ্ছি। যেহেতু তারা বলেছে যে আমি রোগী বাছাই করতাম অন্য হসপিটালে, তাহলে আমাকে কেন একা ধরলো? ওকে ফাইন, আমি মানলাম আমি রোগী বাছাই করতাম, বাট আমি কি একা পারবো? এখন আপনার রোগী কি আমি নিয়ে যেতে পারবো আপনার অনুমতি ছাড়া? তাহলে সেখানে একটা আপনার মতো বড় চোরের সিন্ডিকেট কাজ করতেছে। ইয়েস। এখন আমি যদি একটা রোগী বাছাই করি অন্য হসপিটালে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে ডক্টর, সেই ক্ষেত্রে হচ্ছে সিনিয়র স্টাফ থাকবে, ওয়ার্ড বয় থাকবে, সব থাকবে। তাহলে কেন ওদেরকে গ্রেফতার না করে আপনাকে গ্রেফতার করা হলো? মুনিয়া, কথার পাশে আরেকটা কথা বলতে চাচ্ছি যে আপনি যদি সত্যবাদী হয়ে থাকতেন তাহলে আপনার কথা এতটুকু বাজা বাজা লাগতেছে কেন? আপনার কথা এরকম কেন? আপনি প্রতিটা কথাই হিস্ট্রি দাম কেন? তাহলে আমাকে কেন বলতেছে? আমি কেন নিব? তারপর আরেকটা কথা বলেছে আমি নাকি আইসিইউ থেকে নাকি তাদের সরকারি ফোনটা নিয়ে আসছি। আচ্ছা, যখন আমি আইসিইউর মধ্যে ঢুকেছিলাম তখন একটা কেস সামারি জমা দিতে গিয়েছিলাম। আমি সেই কেস সামারি জমা দিয়েছিলাম, দেওয়ার পরে আমি সেই কারণে আমি আইসিইউর মধ্যে ঢুকেছি। কেস সামারি জমা দেওয়ার পর আমি বের হয়ে গিয়েছি, সেটা হচ্ছে আপনার আগস্ট মাসের 7 তারিখে। তাহলে আপনার মতো চোর ডাক্তারকে সবার আগে ঢোকা হয়েছে? হ্যাঁ, তাদেরকে ফার্স্ট অফ অল ঢুকাইছে, তারপর হচ্ছে আমাকে। আপনি যদি চোর না করেন তাহলে আপনাকে কেন এতটুকু ফাঁসানো হয়েছে সেটা জানতে চাচ্ছি আগে। আমি কোনো হসপিটাল থেকে কোনো রোগী আমি ভাগায় নিতাম না, সম্পূর্ণ আমাকে ফাঁসানো হয়েছে। আমি যদি একটা রোগী যদি ভাগায় নিতাম তাহলে আমার সাথে থাকবে ওয়ার্ড বয়, সিনিয়র স্টাফ নার্স থাকবে, ইনচার্জ থাকবে, তাহলে তাদেরকে কেন ধরছে না? আপনি উচ্চস্বরে কথা বলবেন না। আপনি উচ্চস্বরে কথা বলতেছেন কেন? ঠান্ডা মাথায় কথা বলবেন। আপনি উচ্চস্বরে কথা বলতেছেন কেন আমার সাথে? আপনি চুপচাপ থাকেন, একটা পর মারবে কিন্তু সব জেনে ফেলবো। চোরের দল কোথাকার! কেউ ছিল না, এটা সম্পূর্ণ রং কথা। একটা পর মারবে কিন্তু সব জেনে ফেলবো। চোরের দল কোথাকার! আমাকে সম্পূর্ণ রং কথা বলে আমাকে ফাঁসানো হয়েছে। অনেকে ছিল, আমি কোন বিষয় নিয়ে কথা বলেছি, অনেকে ছিল যখন তারা বাচ্চা বাছাই করতো তাদের একটা টিম ছিল, আর আমাকে যে বলেছে যে আমি রোগী বাছাই করতাম, সেই ক্ষেত্রে তাহলে আমাকে একা কেন আটক করলো? কেনটা করা হলো জানেন? আপনি একটু চোরের দাঁড়াও ছিলেন, একদম বাটপার সিটার ছিলেন আপনি, এজন্য। অবশ্যই। তাহলে তাদেরকে কেন ধরছে না? যখন একটা টেবিল থেকে আমি যদি ফোনটা নিয়ে যাই, আমার ফার্স্টে ঢুকাই, তখন কিন্তু সিসি ফুটেজে আমাকে উঠবে যে মুনিয়া ফোনটা নিচ্ছে, তাহলে তারা সেই ভিডিওটা কেন শো করছে না? ডক্টর মুনিয়া, আমার কথা শুনো, যারা কিন্তু চোর, যারা অরিজিনাল চুরি করে তাদের কোনো সিসি ক্যামেরা লাগে না, তারা সিসি ক্যামেরার ভেতরে গিয়েও ভূতের মতো করে চুরি করতে পারে। এসব বলতে হবে না, আপনি একজন বাচ্চা চোর। হ্যাঁ, ওনারা এখনো ভিতরে আছে। তাহলে আপনি ওরা বাহির হওয়ার পর থেকে আপনি সব ক্লিয়ার করে বলবেন আর কি, তাই না? ইয়েস। আচ্ছা ঠিক আছে, সেটার অপেক্ষায় আছি আমরা। তারা হচ্ছে বাচ্চা চাচ্ছিল। পুরো কারা কারা ছিল? বাচ্চা চাচ্ছিল, খুব বাড়াবাড়ি করছিল, সিন কাট করছিল,
কিন্তু এক সময় দেখা গেল ডক্টর ফারহানা তাদের নামে মিথ্যা একটা মামলা দিয়ে ঢুকে পড়ছে। আর আপনি বলেন এই পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ থেকে আপনি কতটি বাচ্চা চুরি করেছেন, কতটি বাচ্চা পাচার করেছেন আপনি, সেই জবাব আপনাকে দিয়ে যেতে হবে আজকে এখানে। আমি কোন ঢাকা মেডিকেল থেকে কোনো বাচ্চা চুরি করি না। বাচ্চা চুরি করেছে ডক্টর ফারহানা, ডক্টর অলঙ্কা, তাদের একটা টিম ছিল, তারা চুরি করেছে। আমি জাস্ট প্রতিবাদ করতে গিয়ে আজকে আমাকে ফেক বলা হয়েছে। সবাই আমাকে এখন ফেক বলে চিনে, সবাই আমাকে